খাবের মধ্যে দেখছি কি জানি মদিনাওয়ালার রওজা থেকে একটা হাত বের হয়ে গেছে। মনে হলো কেউ যেন একজন হাত বের বলতেছে টেনশন করিস না, তওবাতুন নাসুহা তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে দরজা খোলা আছে, তওবা তওবা করতে থাক, তওবা করতে থাক, আল্লাহ কবুল করবে। আমি নবী মুস্তাফা তোর সাথে আছি। আলহামদুলিল্লাহ, আমার এর থেকে আর কিছু চাওয়া নেই। আজকেই খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হঠাৎ দেখতেছি মদিনাওয়ালার জিয়ারত হচ্ছে। রওজার সামনে বসে আছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। অনেকদিন হয়েছে আব্বা হুজুর দাদা হুজুর ওনাদেরকে দেখি না, খারাপ লাগছে। কাঁদছিলাম ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদছি, কসম করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমার কসম করে বলছি, আমার রাসূল আরবীর নালাইন পাকের কসম। খাবের মধ্যে আজকেই শুধু কাঁদছি, ঘুম থেকে উঠো চোখের পানি মুছতেছিলাম, তো খেয়াল করলাম যখন জিয়ারত করতেছি আমার নবীর রাসূলের পাকের মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করছি, নামাজ আদায় করলাম, কি পড়ছি কোন তেলাওয়াত করছি সেটার মাথায় মনে নেই, কিন্তু 2 রাকাত না 1 রাকাত কয় রাকাত পড়েছি ওটাও খেয়াল নেই। নামাজ পড়ে এতটুকু দেখছি যে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি, কিন্তু আল্লাহ এই যোগ্যতা তো আমি গুনাহগারের নেই। যখন কাঁদছি যে আল্লাহ তুমি আমার গুনার উপর এমন ভাবে পর্দা দিয়ে রেখেছো, মানুষ তো এখন অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, আমার থেকে অনেক ভালো, আপনাদের পায়ের নিচে ধুলাবালির যোগ্যতা আমি মাকদুম সালমাদানি নেই। আপনারা শুনেন ভালোবেসে এই জায়গাটায় বসিয়েছেন, কসম এরকম বলে কাঁদছি যে আল্লাহ তুমি পর্দা দিয়ে রেখেছো, যদি পর্দা সরিয়ে দিতে কেউ তো হয়তো বা সম্মান করতো না, ভালোবাসতো না। মদিনাওয়ালার কাছে বসিয়েছো, কাঁদছি যে ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলায়, আল্লাহ বলেছেন আপনার উসিলায় যদি কেউ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দেয়। ওই নিয়ত নিয়ে যখন কাঁদছি, খাবের মধ্যে দেখছি কি জানি মদিনাওয়ালার রওজা থেকে একটা হাত বের হয়ে গেছে। মনে হলো কেউ যেন একজন হাত বের বলতেছে টেনশন করিস না, তওবাতুন নাসুহা তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে দরজা খোলা আছে, তওবা করতে থাক, আল্লাহ কবুল করবে। আমি নবী মুস্তাফা তোর সাথে আছি। আলহামদুলিল্লাহ, আমার এর থেকে আর কিছু চাওয়া নেই। আজকেই ওই কামলিওয়ালা নবীর প্রেমিক হয়ে দেখুন বান্দা, আমরা তো একজন আরেকজনের গীবতের মধ্যে ব্যস্ত, চুগলখড়ির মধ্যে ব্যস্ত, অন্যের হক লুণ্ঠন করার মধ্যে ব্যস্ত। 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে সেই ব্যক্তিকে আসনে বসাই, জানি দশের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। ঈমানের বাজারে এমন আগুন লেগেছে, মসজিদে এখন মুসল্লির অভাব নাই, কিন্তু অন্তরের মধ্যে ঈমানের বড় অভাব। হক তো করে হাজি না, সব বাজি হয়ে যাচ্ছে। আমাদের অন্তর থেকে আল্লাহর খৌফ দূর হয়ে গিয়েছে। টক্সিক দুনিয়াতে বসবাস করি, একজন আরেকজনকে পচাতে পারলে হাসি ঠাট্টা করি, মস্কারা করি, আমাদের মধ্যে থেকে ঈমানের নূর চলে যাচ্ছে, সেজদার নূর হারিয়ে যাচ্ছে, কলবের থেকে ইলমের নূর চলে যাচ্ছে। বড় বড় ওলামায়ে কেরামরা, বয়োজ্যেষ্ঠ আলেমরা এই মাসনাদে বসলে এখন 10 জন খুঁজে পাওয়া যায় না। আমাদের ভুলে ভরা জিন্দেগি, আমার ভুলে ভরা, আপনাদের অনেক ভালো, আমার ভুলে ভরা জিন্দেগি, আমি ভুলের পথে আছি, সঠিক পথে নেই। আপনাদেরকে কি শিখাবো? আজকে আমার কথা শুনতেছেন, ইয়ংদের কথা ইয়ংরা শুনছে। আমরা একজন আরেকজনকে ইয়ংকে হয়তোবা ক্রিটিসাইজ করছি, খেয়ানত করছি আমানত। আমরা কি বুঝাবো? ওলামায়ে কেরামরা, বয়োজ্যেষ্ঠ আলেমরা স্টেজে উঠা বন্ধ হয়ে যাচ্ছে, ইলমের নূর, হেদায়েতের নূর বন্ধ হয়ে যাচ্ছে। টাইমস আপ, সময় শেষ। দাজ্জালের সমস্ত ফিতনা আমাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে। আমরা একজন রক্ত হয়ে রক্তের সাথে গাদ্দারি করি। এই দুনিয়া আসফালা সাফিলিন বলা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট এই দুনিয়ার কথা বলা হয়েছে। আহসানি তাকওয়িম দিয়ে পয়দা, সবচেয়ে উৎকৃষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করেছেন। এই গুনাহ যদি আমরা যা গুনাহ করি একা একা, এই গুনাহ যদি কেউ জানতো, ঘরের মানুষটাও সালাম দিত না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। পর্দা রেখে দিয়েছে আল্লাহ, ওই পর্দা দিয়ে দিয়েছে বিধায় এখনো মানুষ সম্মান করে, ভালোবাসে। একটাবার চিন্তা করুন, দরজা বন্ধ করে যখন গুনাহ করছেন, কেউ দেখছে না। যিনি আপনার দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি দেখে, তেনার কাছে হিসাব একদিন দিতে হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররিয়ান, জানি না ওই কাঠ করে যখন দাঁড়াবো মওলার কাছে কি জবাব দিব। আরে কবরে আমার নবী যখন কবরে দেখা হবে, নবী যদি বলে লা আদরি, চিনি নাই উম্মতকে, বেনামাজি ছিল, সুদ ঘুষ খাইতো,
দেশের টাইনে দশেরটা খাইতো, দুর্নীতিবাজ ছিল, ইসলামের নামে গাদ্দারি করেছে, এরকম লেবাস পরে মানুষকে ধোঁকা দিয়েছে। আমি নবীর সুন্নত রেখে সুন্নত পড়ে মানুষকে ধোঁকা দিয়েছে। অন্তরের মধ্যে আমাদের তাসাউফ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে হেদায়েতের নূর চলে যাচ্ছে। কত বছর এই মাহফিলগুলি চলবে? এই জায়গাটাকেও আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি ভাইয়েরা আমার। এখন যে যত বেশি হাসায় তার দাম তত বেশি। এখন আর হেদায়েতের কথা শুনতে চাই না, আমরা দাঁড়াই শুধু দেখি কে কত হাসাতে পারে। আমাদের অন্তর এত নেমো খারাপ হয়ে গেছে, অন্তর মুনাফিক হয়ে যাচ্ছে, মুমিনের দিল এখন আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতবার আমাদের কি ইশারা দিয়ে বলেছেন, বান্দা এখনো সময় আছে, হেদায়েতের পথে ফিরে আয়। আমার রাসূল বলেছেন, বান্দা আল্লাহ রাসূলের পথে চল, আমি নবী মুস্তাফা তোর মওতের বিছানায় থাকবো। যখন তুই কবরে যাবি, তোর আপনরা তোকে দাফন করে কবরে রেখে যাবে, বুকটা ফেটে যাবে, মা বাবা আত্মীয় স্বজন, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, সন্তান, কেউ যখন একটা রাত থাকবে না, ওই কঠিন মুহূর্তে আমি নবী মুস্তাফা তোর কাছে আসবো। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, জিজ্ঞেস করবে বল তোর সামনে বসাই কে, এই মুহাম্মদ আরবি কে? সেই নবীর পথে মতে চলেছিলেন, তখন যখন জবাব দিতে পারবেন না, তখন কি হালত হবে? আমার নবী বলেছেন, যদি ইসলামের পতাকাটা উত্তীর্ণ করতে হয়, আরে সেই নবীর ঋণ আপনি স্বর্ণ দিয়ে শোধ করতে পারবেন না, নবীর ঋণ আপনাকে রক্ত দিয়ে জানের বিনিময়ে শোধ করতে হবে। আপনি এখন বুঝতেছেন না, যখন কবরে যাবেন নবী বলবেন, আমার উম্মতটা ভয় পাইস না, কবরের মধ্যে মুনকার নাকিরকে আমার নবী বলবেন, হ্যাঁ মুনকার নাকির, সে কি উত্তর দিবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশেক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দে। যখন সেখান থেকে ইন্টারভিউ পাস করে চাকরিতে হাসরের ময়দান আল্লাহ ডাকবে, কাঠ করে দাঁড়িয়ে আছেন, আজকে আর সুদ ঘুষ কোনো কিছু চলবে না, আজকে আর দুনিয়ার ক্ষমতা দাপট চলবে না, আজকে আর রক্তের সাথে রক্তগাদ্দারি চলবে না, আজকে আর ধোঁকাবাজি কোনোভাবে চলবে না, আজকে আর আপনি কোনোভাবে সুদ ঘুষ দিয়ে এই কাঠগড়া থেকে মুক্তি পাবেন না। যখন কঠিন থেকে কঠিন মুহূর্ত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে দৌড়াবেন, নাফসি নাফসির আলমের মধ্যে, কোটি কোটি নাফসি নাফসির আলমের মধ্যে একটা উম্মত, একটা আওয়াজ বের হবে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, ক্ষমা করে দাও, রাব্বি সাল্লিম, আল্লাহ ক্ষমা করে দাও। যখন ওই মুহূর্তে আমার নবী পিছন থেকে বাড়ি দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, তোর মওতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাসরে আছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে নিয়ে বেহেশতে চলে যাব। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম সেই নবী একমাত্র আমার আপন, আর কেউ আপন না, সেই পরওয়ারদিগার একমাত্র আপন, আর কেউ আপন না, সব আপন আমাকে দাফন করতে চায়, সেই নবী আমাকে বুকে জড়িয়ে ধরতে চায়। সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যা, দুনিয়াটা আপনার গোলাম হয়ে যাবে। সেই নবীর হয়ে যা, দুনিয়া আপনাকে তাআত করবে। সেই নবীর হয়ে যান, কখন যে আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে টেরও পাবেন না। সেই মওলার নিদর্শন দেখেন নাই, এখনো তো পর্দা হয় নাই, পর্দার ওপারে আছেন, এখনো দেখেন নাই। আপনার জুবান দিয়ে কিভাবে বের হবে তার হতে চায়। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তো বলেই দিয়েছেন আমি তোমার সাথে, বাস তিনি তো বলেই দিয়েছেন, বান্দা আমি তোর সাথে। কোথায় যাচ্ছিস, কার পিছনে ভাগছিস, কিচ্ছু দিবে না তোকে, সব ধোঁকাবাজ। বলবে তোর জন্য ভালোবেসে চেয়ে দেখ, চাঁদ এনে দিব, মিথ্যা, পারবে না। একবার আমি আল্লাহকে ভালোবেসে দেখ, চাঁদ তোর গোলামে নিযুক্ত করে দিব আমি আল্লাহ। সেই মওলার হওয়ার জন্য আমরা রাজি আছি মুসলমান, দুই হাত তুলে দিয়ে রাজি আছি মুসলমান। আজকে ওয়াদা করছি, এই দুনিয়াতে বাঁচবো তো রাসূলুল্লাহর জন্য বাঁচবো, রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। যতক্ষণ দম থাকবে ইসলামকে কায়েম করব, আমরা আল্লাহর জন্য বাঁচবো, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, জিন্দেগি চালাবো আল্লাহর জন্য। রাসূলুল্লাহ আমাকে দিদার দিয়ে সিনাকে মদিনা আয়না বানিয়ে দিবে ইনশাআল্লাহ। রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। বুকটা ফেটে যাবে, মা বাবা আত্মীয় স্বজন, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, সন্তান, কেউ যখন একটা রাত থাকবে না, ওই কঠিন মুহূর্তে আমি নবী মুস্তাফা তোর কাছে আসবো। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি,
লি মুহাম্মাদি জিজ্ঞেস করবে, বল তোর সামনে বসাই কে, এই মুহাম্মদ আরবি কে? সেই নবীর পথে মতো চলেছিলেন, তখন যখন জবাব দিতে পারবেন না তখন কি হালত হবে? আমার নবী বলেছেন, যদি ইসলামের পতাকাটা উত্তীর্ণ করতে হয়, আরে সেই নবীর ঋণ আপনি স্বর্ণ দিয়ে শোধ করতে পারবেন না, নবীর ঋণ আপনাকে রক্ত দিয়ে জানের বিনিময়ে শোধ করতে হবে। আপনি এখন বুঝতেছেন না, যখন কবরে যাবেন নবী বলবেন, আমার উম্মতটা ভয় পাইস না, কবরের মধ্যে মুনকার নাকিরকে আমার নবী বলবেন, হ্যাঁ মুনকার নাকির, সে কি উত্তর দিবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশেক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দে। যখন সেখান থেকে ইন্টারভিউ পাস করে চাকরিতে হাসরের ময়দান আল্লাহ ডাকবে, কাঠ করে দাঁড়িয়ে আছেন, আজকে আর সুদ ঘুষ কোনো কিছু চলবে না, আজকার দুনিয়ার ক্ষমতা দাপট চলবে না, আজকার রক্তের সাথে রক্তগাদ্দারি চলবে না, আজকার ধোঁকাবাজি কোনোভাবে চলবে না, আজকার আপনি কোনোভাবে সুদ ঘুষ দিয়ে এই কাঠগড়া থেকে মুক্তি পাবেন না। যখন কঠিন থেকে কঠিন মুহূর্ত, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে দৌড়াবেন, নাফসি নাফসির আলমের মধ্যে, কোটি কোটি নাফসি নাফসির আলমের মধ্যে একটা উম্মত, একটা আওয়াজ বের হবে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, ক্ষমা করে দাও, রাব্বি সাল্লিম, আল্লাহ ক্ষমা করে দাও। যখন ওই মুহূর্তে আমার নবী পিছন থেকে বাড়ি দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, তোর মওতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম, কবরে তোর সাথে ছিলাম, আজকে হাজরে আছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে নিয়ে বেহেশতে চলে যাব। বুঝতে পারলাম সেই নবী একমাত্র আমার আপন, আর কেউ আপন না, সেই পরওয়ারদিগার একমাত্র আপন, আর কেউ আপন না, সব আপন আমাকে দাফন করতে চায়, সেই নবী আমাকে বুকে জড়িয়ে ধরতে চায়। সেই নবীর হয়ে যা, দুনিয়াটা আপনার গোলাম হয়ে যাবে। সেই নবীর হয়ে যা, দুনিয়া আপনাকে তাআত করবে। সেই নবীর হয়ে যান, কখন যে আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে টেরও পাবেন না। সেই মওলার নিদর্শন দেখেন নাই, এখনো তো পর্দা হয় নাই, পর্দার ওপারে আছেন, এখনো দেখেন নাই। আপনার জুবান দিয়ে কিভাবে বের হবে তার হতে চায়। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তিনি তো বলেই দিয়েছেন আমি তোমার সাথে, বাস তিনি তো বলেই দিয়েছেন, বান্দা আমি তোর সাথে। কোথায় যাচ্ছিস, কার পিছনে ভাগছিস, কিচ্ছু দিবে না তোকে, সব ধোঁকাবাজ। বলবে তোর জন্য ভালোবেসে চেয়ে দেখ, চাঁদ এনে দিব, মিথ্যা, পারবে না। একবার আমি আল্লাহকে ভালোবেসে দেখ, চাঁদ তোর গোলামে নিযুক্ত করে দিব আমি আল্লাহ। সেই মওলার হওয়ার জন্য আমরা রাজি আছি মুসলমান, দুই হাত তুলে দিয়ে রাজি আছি মুসলমান। আজকে ওয়াদা করছি, এই দুনিয়াতে বাঁচবো তো রাসূলুল্লাহর জন্য বাঁচবো, রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। যতক্ষণ দম থাকবে ইসলামকে কায়েম করব, আমরা আল্লাহর জন্য বাঁচবো, বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, জিন্দেগি চালাবো আল্লাহর জন্য। রাসূলুল্লাহ আমাকে দিদার দিয়ে সিনাকে মদিনা আয়না বানিয়ে দিবে ইনশাআল্লাহ। রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ।